ومكروا ومكر الله والله خير الماكرين আল্লাহ নবীরা বুঝতে পারে নাই আল্লাহর কাছে আল্লাহর দিকে তাকাইছে আল্লাহ তাকাইছে কি জন্য তা আমি জানি বিপদে পড়েছ বুঝতে পারতেছ না সমাধান আমি জিকির ফেরেশতার মাধ্যম দিয়ে দিব এই জিবরাইল আমার দিকে তাকাইছে আমার নবী গো আমার নবী তাকাইছে রে দাও সমাধান দিয়েছে চিন্তার মতো বলেছে সমাধান পাইতেছে না দাও এই সমাধান দিলে আমার নবী বিপদ মুক্ত হবে সমস্যা দূর হবে কতদিন ধরে যে আল্লাহ জিকির করেন একটু করেন আল্লাহ বড় খুশি হবে না আল্লাহ নবী বলেছেন সুবহানাল্লাহ বলেন যেই কালমা পড়বে সে জান্নাত পাবে এই কালমা যারা পড়বে না তারা জান্নাত পাবে পাবে হিন্দুরা তারা কালমা পড়লে মুখ দিয়ে পড়ে অন্তর দিয়ে পড়ে না মুসলমান মুমিনদের কালমা হলো অন্তরের থেকে বিশ্বাসের সাথে কালমা আমার আলোচনা একজন পয়গম্বর এই দুনিয়াতে 1,75,000 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর শুধু এক কথা দিয়েই পাঠিয়ে দিয়েছিলেন এই কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এক কথা শুধু একটা কথা তুমি দুনিয়াতে যা প্রচার করবা সেই কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর তুমি যে নবী তোমাকে আমি নবী হিসেবে পাঠাইছি তোমার নামটা আমার নামের সাথে একটু যুক্ত করো সুবহানাল্লাহ এই দুটা থেকে তুমি এই পৃথিবীর কোন মানুষ যদি স্বীকার করে না তাহলে তার জন্য আমি একটা জান্নাত তৈরি করে দিয়েছি হযরত ঈসা আলাইহিস সালাম যখন নাম শুনলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনুস আলাইহিস সালামের কথা আপনারা শুনছেন বাস পুরানা বইলে কিন্তু এর ভিতরে যে কি রহস্য আছে এই রহস্যগুলা আমাদের জেনে থাকতে হবে অন্তরে থাকতে হবে তাহলে আমরা আমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না আমরা জানি ঈসা আলাইহিস সালামের মাথায় ছিল এতটুকু জানি বা এর চেয়ে কিছু বেশি জানতে পারি কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম মাত্র একটা ভুল করেছিল কটা ভুল করেছিল কথা কনা দেব মাত্র ওটা কিন্তু কথা বলে ভালো লাগে কটা ভুল করেছিল ঈসা আলাইহিস সালামের ভুল একটাই নবীরা ভুল করেন না কিন্তু আল্লাহ ভুলায় সুবহানাল্লাহ বলেন যেটা আল্লাহ ভুলায় দেয় সেখানে আল্লাহর কাছে কোনো দোষ নাই যেহেতু আল্লাহই ভুলায় আর দিলেও আল্লাহ ভুলায় দিলে নিজের ভুলে হবে সেটা এরকম ভুল যদি হয় আল্লাহ পাক পাশে তার নবীর দপ্তর থেকে নাম কাটা যায় কোন নবীর নাম দপ্তর থেকে কাটা যায় নাই তাহলে একটাই ভুল করল নবীরা তো ভুল করে নাই কিন্তু করাইছে কেন করাইল ভুল করাইল কেন ঈসা আলাইহিস সালামের কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াস্তাজাবনা
فاستجبنا له ونجيناه وكذلك ننجي المؤمنين الله أكبر আল্লাহ পাক এই একটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য এই একটা আল্লাহ পাক বলেছিলেন সেই সময় কয়েকজন নবীর আগের ঘটনা। ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে করতেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে ঢোকার পরে এই দোয়াটা করতেছিলেন। কতবার করছেন? 40 মাসের পেটে ছিলেন। দেখলাম ইতিহাসের মালা দেখলাম 1,40,000 বার মাছের পেটের মধ্যে করছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ তুমি তো নির্বাচিত করে দুনিয়াতে মানুষ পাঠাইছেন। সকল মানুষ নবী নয়, সকল মানুষ ওলি নয়, সকল মানুষ আফদাল নয়। এটা এটা আপনি লিখে রাখতে হবে। আল্লাহ তোমার একজন মাহবুব নবী মাছের পেটের মধ্যে আছে, তুমি কি তার প্রতি দয়া করবা না? আল্লাহ ডাক ডাকার ফেরেশতারে দয়া তো অবশ্যই করবো। প্রথম নাম্বার দয়া করেছি, কেউ যদি কোনো জিনিস খায় তারা হজম হয়। প্রথম নাম্বারে দয়া করুন মাছের পেটের মধ্যে আমার ইউনুসকে আমি সুস্থ রেখেছি, আমি আরামে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম কয় আমি 40 দিন মাছের পেটে ছিলাম, আমার জন্য জান্নাত থেকে পালিত হয়েছে। আমাকে জান্নাত থেকে মাছের পেটের মধ্যে আমাকে জান্নাতের বিছানা দেওয়া হয়েছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এখন ফেরেশতারা এইদিকে আবদার করতেছে তোমার নবীজি মাছের পেটের মধ্যেই থাকবে নাকি আপনি বের করবেন? এইদিকে হযরত ঈসা আলাইহিস সালাম 1,40,000 বার করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন 1,40,000 বার হয়ে গেছে, আল্লাহ রহমতের দরিয়া জোশ মারে উঠেছে। মাছের মধ্যে এমন একটা হজম যদি না হয় তাকে বদ হজম শুরু হয়ে গেছে। মাছের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন মাছের যন্ত্রণা শুরু হয়ে গেছে। যদি নাকি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়, হজম না হয়, তাহলে ওই জিনিসটা কোন দিক দিয়ে বাড়ায়? মুখ দিয়ে বাড়ায় না পাছা দিয়ে বাড়ায়? এইবার যখন যন্ত্রণা শুরু হয়ে গেছে 40 দিন, এইবার 40 দিনের দিন ওই মাছটা একটা স্তরের দিকে দৌড়াচ্ছি। মাছের একটা বুঝাইছি যে আমার পেটে ফাঁসি লাগবে, ওই জিনিসটা মানুষ বাড়ায়। এমন মানুষ খাইলাম যে মানুষটা আমি হজম করতে পারলাম না। এই হজম করার দায়িত্ব হলো আমার আল্লাহ। আমার আর আপনার পেটের মধ্যে হজম করার দায়িত্ব আমার আর আপনার না, কোন মানুষ হজম করতে পারবে না। এত বড় একটা জিনিস আল্লাহ একটা পিত্তথলি আছে, পিত্তথলির মধ্যে টপ 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 করে ওই খাদ্যের উপর পড়ে, তাহলে আস্তে আস্তে ওই খাদ্যগুলো আমার আর আপনার পেটের মধ্যে খাদ্যগুলো হজম হয় এবং 2 ভাগে বিভক্ত হয়। ওই খাদ্যগুলো একটা অংশ শরীরের কাজে লাগে, আর একটা অংশ মল হয়ে বাইরে হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে চরে যায় আগে মাথাটা উঁচু করে পেটটা যখন চরের সাথে দলন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ঈসা আলাইহিস সালাম মাঠ থেকে বের হয়ে চরের উঠে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু চর এমন চর যেখানে কোনো বাড়ি ঘর নাই, যেখানে কোনো গাছ গোছালা নাই, কিছুই নাই। এখন কত রোদ, গাছ গোছালা নাই, বিরাট চর, বিশাল চর, বহুদূরে গ্রাম বাড়ি। এই চরের মধ্যে বেরোট অবস্থায় শুয়ে আছে, এখনো ষোলানা জ্ঞান হয়নি, অর্ধমৃত্যু। এমন অবস্থায় হযরত জিবরিল আলাইহিস সালাম আসিয়া ওই হযরত ঈসা আলাইহিস সালামকে মাথা কাউড়ে বলে আপনি সুস্থ হন, আপনি সুস্থ হন, চিন্তা করেন না।
কোনদিন আর আল্লাহর সাথে আপনি ভুল ব্যবহার করবেন না। ও পয়গম্বর, আপনি যদি সেই দিন আপনার ওই জনগণ কওমের মানুষের আপনার একটা মানুষের হেদায়েত গ্রহণ করলো না, সেদিন যদি আপনি বলতেন আল্লাহ আমি এখন কি করব, তাহলে আল্লাহ তার ফয়সালা দিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি না বলিয়া আপনি যাইতেছিলেন সাগরের মধ্যে যে যাইতেছিলেন, এই জন্য আপনাকে এতটুকু মাছের পেটের মধ্যে 40 দিন তাকে এটা একটা শাস্তি দিয়ে দিল। সেখানে কোনো গাছ গাছালি নাই, বাড়ি ঘর নাই, ওইখানকার পানি লবণাক্ত খাওয়ার মতো বুদ্ধি নাই। 20টা দিন খাওয়া যায় নাকি? হযরত ইউনূস আলাইহিস সালাম একটু সুস্থ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের সাথে আলাপ করলেন, কথা বললেন, কোনো চিন্তা করেন নাই, অল্প সময়ের মধ্যে আপনার সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। একটু পরে দেখা গেল ওই চরের মধ্যে একটা লাউ গাছের মধ্যে একটা গাছ বালু থেকে হওয়া শুরু হয়ে গেল, জঙ্গল হয়ে গেল। জঙ্গল হওয়ার কারণে আসমানে রোদের প্রখর ছায়া হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই ছায়া যায় জমিতে লাগে। কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে ওই গাছের থেকে লাউর মতো ফল হইল। ওই লাউর মতো ফল হইল, সে চিন্তা করতেছে লাউ ফল গায়েব থেকে আওয়াজ আসলো, তুমি লাউ ফল মনে করো না, লাউ ফলের মতো আমি একটা ফল দিয়েছি, তুমি এটা ছিঁড়া খাও, বুঝতে পারবে লাউ ফল কি। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই ফলটা যখন খাওয়া শুরু করলো, হযরত ইউনূস আলাইহিস সালাম ইতিহাসের পরে বলে দিলেন যে আমি যেই চরের মধ্যে লাউ ফলটা খেয়েছিলাম, ওই লাউ ফলটা খাওয়ার সময় আমি দেখলাম মধু খাইতেছি, দুধ খাইতেছি, শরাব খাইতেছি। এত সুস্বাদু ফল আমার জীবনে আমি কোনোদিন খাইনি। আল্লাহ তৌফিক দেয় আমাদের সকলকে যেন জান্নাতের ফল খাওয়ার জন্য তৌফিক দেয়। সুবহানাল্লাহ।